দেখেন মুফতি মোহাম্মদ শফি সাহেব আহমদ শফি সাহেব যেমন বাংলাদেশের বড় আলেম, উনি ওই পাকিস্তানের সবচেয়ে বড় আলেম, তাফসিরে মারিফুল কোরআনের মুসান্নিফ লিখছেন। উনি নবীর 25 জন নবীর জীবনী লিখতে গিয়া শুরুতে লেখছে আমরা নবী আদমের ঘরের আদম মাটি নবী মাটি। আচ্ছা আচ্ছা নাউজুবিল্লাহ করে দিবেন। আদমও মাটি নবীও। মেরাজের অধ্যায়ে যখন গেলেন উনি যখন বললেন বোরাকে নবী সরছে, বোরাক মানে বারকন বিদ্যুৎ, বারকন মানে কি বিদ্যুৎ, নাম্বার 1 বিদ্যুৎ, এটা জ্বালানি, জ্বলন্ত জিনিস, অগ্নি জাতীয় জিনিস। 2 নাম্বার এটার গতি, প্রত্যেকটা বস্তুর গতি আছে বিজ্ঞানীরা বলেন। যেমন আপনার গাড়ি ব্রেক করলে আপনার জুতাকেও ব্রেক করতে হয়, চাপটা ধরে রাখতে হয়, আপনার দেহকে ব্রেক দিতে হয়, ঠিক না ঠিক? কারণ গাড়ি যদি ব্রেক হয় আপনার দেহ তার সাথে দৌড়তেছে, তখন সমগতিতে আপনার দেহটাকে উল্টায় পড়ে যাবে। এই জন্য গতি, প্রত্যেক বস্তুর নির্দিষ্ট গতি আছে। সবচেয়ে বেশি গতি হলো আলোর গতি। আলো যখন দৌড়ায় 1 সেকেন্ডে 1,86,000 মাইল যেতে পারে। কত মাইল? আর মানুষ দৌড়াইলে 1 ঘন্টায় কমাইল যাব। যত স্পিডেই দৌড়াক 1 ঘন্টা তো দৌড়তে পারতো না। কোন 1 সেকেন্ডে আলো দৌড়তে পারে 1,86,000 মাইল। আর কত কোন 1,86,000 মাইল যেতে পারে 1 সেকেন্ডে। মানুষ 1 সেকেন্ডে কত যেতে পারে? যে কারণে 1000 মাইল গতির বিমানের ভিতরে প্লাস্টিক প্যাকেট করে মানুষকে দেওয়া হয়। কারণ এইখানে যদি বিমানের উপরে কেউ বসে থাকে আর বিমান উড়া দেয়, হুট করে মাটি ছুড়ে যাবো, বাতাস তারে বাড়িতে ফেলাই দিব। কারণ সে বাতাস বিমানের সাথে দৌড়ার সক্ষমতা দেহের নাই। খালি বিমানে যদি তার বাইন্দা হতো বাতাসের বাড়িয়ে ফিডায় তার আড্ডি গুড্ডি কিছু থাকতো না। যে কারণে 1 ফোঁটা বাতাসও যদি বিমানের ভিতরে ঢুকে বিমানটার সাথে সাথে ক্রাশ হয়ে যাবে, জলে ছাই হয়ে যাবে, আংরা হয়ে যাবে। কেন? বাহিরের যে টেম্পারেচার, ওই টেম্পারেচার ভিতরে ঢুকা মাত্র মানুষগুলোর গায়ে আগুন লেগে যাবে। হাই টেম্পারেচার, সেখানে 60, 70, 80, 100-র মতো টেম্পারেচার আছে। চুলার আগুনের সাথে টেম্পারেচার বেশি, একটু এদিক সেদিক হলে খালাস। কথা বুঝবেন? যত উপরে যাবেন টেম্পারেচার কত বাড়ে, কারণ সূর্যের যত কাছে যাবেন তাপ তত বাড়তে থাকে, বাড়তে বাড়তে এ পর্যায়ে যায়। সুতরাং বিজ্ঞানীরা বলল মোহাম্মদ শফি সাহেব আপনাদের নবীর এই মেরাজের কিচ্ছাটা ভণ্ড, বাটপারি কিচ্ছা। উনি বললেন কেন? বলল 1 নম্বর হলো গতি। আপনি যে বোরাকের কথা বলছেন, বিদ্যুতের গতি তথা আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বোরাকটা যদি 1,86,000 মাইল গতিতে দৌড়ায়, মোহাম্মদের গতি আছে কয়েক মাইল, সে কিভাবে এটা বসে থাকবো? ধূপ করে ফুরে যাব। সুতরাং এটা সম্ভব? কথা বলেন সম্ভব? 2, বোরাক মানে বিদ্যুৎ। মানুষ কখনোই সরাসরি বিদ্যুতের বাহনের উপর বসতে পারে না। আর আপনি বলতেছেন সরাসরি তিনি বিদ্যুতের উপর সাওয়ার। মানুষ বিদ্যুতের উপরে দৌড়লে মরে। সুতরাং এই দিক থেকে প্রমাণ হয় মুহাম্মদের বোরাক নামের বাহনের যে হাদিস এটা মিথ্যা। ট্যাক্সি নেই। 3 নম্বর, মুহাম্মদ যে উঁচু জায়গায় গিয়ে পৌঁছছেন সেখানকার হাই টেম্পারেচার কারণে উনি যে স্বাভাবিক ড্রেস পরে উনি গেছেন, এটা অসম্ভব, অবাস্তব, অকল্পনীয়। উনি জল উপরে ছাই হয়ে যাওয়ার কথা। এখন উনি সিফাত করছেন। এখনকার নবী আমরার মতো না, তো কার মতো? আমরা নবী আল্লাহর নূর। সুবহানাল্লাহ কইতা না? উনি বলেন কোরআনে পাকে, আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ কইছে নবী নূর। কতখানা কি কিতা কইছে? আরে জোরে কর না। এখন কি কয়? এখন কোরআন এবং সুন্নাহর আলোকে, তো এই জন্য কোরআনের দলিল দেখো একটা হাদিস আছে, শর্ট আলোচনা করছুন এখানে। কি বলছে? আনা মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। ও ভাইরা, যদি শিরক ফতোয়া দিতে হয় তোমরা বড় হুজুরকে দিয়াও। মুফতি মোহাম্মদ শফি সাহেব বলেন আনা মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমি আল্লাহর নূর হইতে तमाम জগৎ আমি নবীর নূর দিয়া পয়দা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। নবী আমরার মতো? আরো জোরে কোন আমরার মতো? নবী মাটির নবী না নূরের নবী? আন কিতাবটা যদি মিথ্যা প্রমাণ করতে পারেন জিব্বা কাটটা ফালাই দিব, বারাইটা গুয়ের মাছি দিয়া বহন লাগতো না। এই দেশের মুরিদরে আমার জোতা দাবাই রে দৌড়াইব।
কথা না নাসির না করতে গিয়া 12টা করে এনে না তো না বেগ নাই ফোন দিতে অভাব নাই কথা কোনা বেগনার পানিতে বউয়ের বাদ নাসির বেটা খাওয়া আপনারে খাওয়ায় তো বেড়া আপনারা কোনো কম না ওই যারা মরদ না এরা বেড়া আওলাদ করে আনে কথা কোনা বেড়া আওলাদ করানো লাগতো না। আমি খুব ভয় করছি ওই দিন রাতে যে আল্লাহর তো আমার মানুষ মারামারি হইলে ফিডে হইলে তো একটা বিপদ। ভালো পরিচয় দিচ্ছেন, আশা করুন ভবিষ্যতে কোনো মারামারি করতেন না। আমার কাছে ভালোই লাগছে যে বেগনার মানুষ কিছু ফাল্টাইছে, আসলে মন থেকে ফাল্টাইছে না, একটা ফিজে লেগে যাবে ডরে ফিল চাইছে, তাও আলহামদুলিল্লাহ খুব খুশি ছিলেন যে আপনাদের উপরে এখন ভরসা করতে পারি। বদলাইছেন কিছু দিল আল্লাহ যে আপনাদেরকে মানসিকতা দিয়েছে ধৈর্য ধরার, ঠিক না বেঠি? তবে আমি কইছিলাম আমি আইতাম, আমার দেশের মৌলবী তো এই দেশ 8টি লাগলে দেখতেন কার কিতা আছে। তো আমার পরে ওভাবে আশ্বস্ত করলো উনি নাকি আসবে। তো আমি আপনাদের কাছে এই সারা লাখাই থানার বাগদাদি কাফেলার পক্ষ থেকে দাবি জানাই যে গ্রামবাসীর কাছে আমার এই দাবিটা পূরণ করবেন, এই মৌলবীর একদিন আইনা দিতে কথা বলেন। এই বেগনার মাঠও নূরপুরের মানুষ লই বিচার করবে ইনশাল্লাহ, আর নাইলে খবর আছে কথা কোন ঠিক না বেঠি? এইটার জবাব না দিলে দেশে আর মাহফিল করতে দেওয়া হবে না। এই বেগনার মানুষ আজি আছো যে হুমিবার কেটা মাহফিল করে জেহাদ জেহাদ ফার্স্ট জেহাদ ওয়াবির বিরুদ্ধে জেহাদ করতে না করতে কার বিরুদ্ধে যেটা মন সেটা কইব। আউলিয়ার দরবারে গেলে শিরিক কয় কথা কোন ঠিক না বেঠি? আউলিয়ার দরবারে শিরিক কবার ক্ষমতা কেউ আছে? এখন পারে না। ফাগরির সময় ইয়া দৌড়তো লুঙ্গির তলে আতাইতেছে কথা কোনা কেমন খাচ্চরের খাচ্চর ওয়াজ হয়ে যত নোংরা ফাহেসা কথা, মানুষের ব্যক্তিগত কথা বলার কোনো অথরিটি আমারও কথা কোনা আমারও। একজনকে তার চরিত্র নিয়ে কথা বলা এটা তো গীবত কথা কোনা, এটা কি? আমার যদি বিয়া শাদী নিয়ে আপনাদের অত জানার দরকার হয় তো আপনি যদি মনে করেন আপনার জমাতের লোক, তো আপনি কেন জিগাইবে কথা কোনা? আপনি তুই কি জিগাইতেন পারেন কেউ আপনারা যে বিয়েটা দিলেন কিতা বুঝা দিলেন জিগাইতে না? এটা না বেগ নাই এক অনের উদ্দেশ্য কি? না 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 কুত্তায় জিগা না তাই নাম রাধি, কারণ ওয়াইসের মতো লোক যখন তার প্রোটেস্ট করবো তার তো নাম ফিরে যাবো গা কথা কন ঠিক না বেঠি? জিনা বলে আমি মাসি মারতারি জায়গা মতো, আমার মাসি বাড়ির না মানুষ আছে কথা কনা কে? আমার যথেষ্ট মাসি নাসিন্না করি আছে চিন্তা করি না, কিন্তু আমরা সুন্নি, আমরা কলঙ্ক লাগাইতে চাই না কথা কন ঠিক না বেঠি? আর এরার কলঙ্কের দাঁড় দাঁড়ে না, দিনের বেলা এক বেটার বাড়ির গরু চুরি কথা কন না, এক বেটার বাড়ির মাছ চুরি, তারপরে বেড়া চুরি, এরপরে হান্ডি ফাতিল চুরি, মসজিদে আগুন, এই কথা কন ঠিক না বেঠি? এরা তাইলে মুসলমান হইতে পারে না, কারণ মসজিদ সুন্নি হবেন না, মসজিদ সবার কথা কন ঠিক না বেঠি? আমরা কি মসজিদে আগুন দিতে পারি? এরা মসজিদে আগুন দিছে, আমার উস্তাদ আল্লামা জালালউদ্দিন আল কাদরিরে হামলা করছে, জুতা মারছে গিয়ে কোরআন শরীফ উপরে জমিতুল ফালাতে। তো এরার ভিতরে কি কোরআনের মহব্বত আছে? যদি থাকতো এরার জুতা কি কোরআনের উপর দিত? দিত না। অথচ আলীর আদর্শ কি? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন বর্ষার আগে কোরআন ঝুলালেন উনি মেনে নিয়েছেন, জানতেন পরাজয় হবে। আমির মুআবিয়ার উদ্দেশ্য ভালো না, তারপরে গেছেন মেনে লিছি। সবাই গেছে হুজুর একটা কথা গায়, আমি যদি কোরআন ইজ্জত না করে আর কেউ করবে না। নবীর হক, নবীর উম্মত, নবীর সাহাবী জীবন দিতে পারে, আল্লাহর কোরআনের অবমাননা করতে পারে না। আমরা জীবন দিতে পারি, আমাদের জীবনের 10 টাকার দাম নাই, আমাদের সময়ের 1 পয়সার দাম নাই, আমাদের ইজ্জতের 1 পয়সার দাম নাই, কিন্তু আল্লাহর কোরআনের জন্য আমাদের নয় গোটা বিশ্বের মুসলমান রক্ত দিতে প্রস্তুত। আর এরা যারা কোরআনের তাফসীর বেশি বেশি করে এনে বইয়া বইয়া নায়িকার কথা কয়, কথা কোনা কথা কোনা, নায়িকার শৈলী গবেষণা করে, তাফসীর মাহফিল কথা কোনা, তাফসীর মাহফিল, গান গাইছেন আমার গান, তাও হলিউড না, বলিউড ডালিউড না, হলিউড বলিউডের গান
বলিউড বলিউড নি কোন তো বুঝি না কি তো এটা জানি কথা আমি তো নাম জানি না কার কার নাম জানি গো নাউজুবিল্লাহ কোন মিয়া এগুলা কি আমাদের আলোচ্য বিষয় না এই আমি কি এখানে গুয়ের মশা ধরতাম নাকি জান্নাতের ফুল বাগানে তো এখানে নবীর কথা হবে কথা কোন ঠিক না বেঠিক এরা মাহফিল বইয়া তাফসীর মাহফিল যেখানে ইহুদিরা নবীকে সরাসরি রাখাল বলা সাহস পায় নাই যেখানে কাফেররা রাসূলকে ইঙ্গিতে রাখাল বলতে চাইলো আল্লাহ তাআলা একটা শব্দ কি ব্যান করে দিলেন রায়না শব্দটাই আল্লাহ ব্যান করে দিলেন যে মুসলমানের শব্দটা বলতে পারবে না কারণ এটাকে ভ্যাংসাইলে রাখাল হয় রাখাল বলবে দূরের কথা যেই শব্দ দিয়ে ভ্যাংসাইলে নবীকে রাখাল বলা হয় ওই শব্দটা কিয়ামত পর্যন্ত আলেম ওলামার জন্য উম্মতে মুহাম্মদীর জন্য হারাম আর সেখানে ওরা তাফসীর মাহফিলের নামে লক্ষ জনতা জমা করে নবী বলে রাখাল আছে এই মেরাজের রাইতে যে নবী 2,24,000 নবীর ইমাম এটা দেখেন আছে কথা কয় না কথা কয় না আমরা নবী যে 2,24,000 নবীর সামনে খাড়া হইছি এটা দেখেন আছে আমরা নবী যে লাম কানে খোদার সাথে কথা কইটা দেখেন আছে না এইজন্য বলি আমি যে আয়াত পড়ছি আতিউল্লাহ ওয়া আতিউর আল্লাহ কয় আল্লাহরে মানো নবীরে মানো ঠিক না বেঠি আর আল্লাহ নিজে কয় মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে নবী মানছে আর আল্লাহ মানো হয়ে গেছে নবী কয় মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া আসানি ফাকাদ আসাল্লাহ নবী বলেন যে আমি ইবনে মাজাহ শুরুর দিকে হাদিস বলেন যে আমাকে মানলো সে আল্লাহরে মানলো যে আমার সাথে ফুংডামি করছে খোদার সাথে দুশমনি করছে যে আমার সাথে বেয়াদবি করছে সে খোদার সাথে বেয়াদবি করছে যে আমার অস্বীকার করছে সে খোদারে অস্বীকার করছে যে আমার সাথে দুষ্টামি করছে সে খোদার সাথে দুষ্টামি করছে যে আমার বিরুদ্ধে যুদ্ধ করে সে খোদার সাথে যুদ্ধ করে যে আমার গীবত করে সমালোচনা করে স্বয়ং খোদার সমালোচনা তাহলে তার ঈমান আসেনি আরো যারা কোন ঈমান আছে কয় নবী আল্লাহ বলে নবীরে দেখছে নবী বলে আল্লাহরে দেখছে এখন আসুন ঈমান নবী মানা কি জিনিস নবী মুনাফিকরাও মানছেন কি তা নবী মুনাফিকরাও মানছে নবী আবু বকরও অনেক লম্বা ঘটনা আমি বেশি লেট করব না আমার নবী আরশ থেকে আসলেন আয়েশা বললেন 27 বছর কত হয়েছে আয়েশা দেখি ঘরের জিঞ্জির খটখট করতেছে কথা কেনা ঘরের জিঞ্জির কি করতেছে খটখট করতেছে গরম জায়গায় আছে পানিটা জায়গায় গড়াইতেছে ঠিক না বেঠিক আসুন আমার নবীর এই কথা শুনে আবু জাহেল অর্থ হাসি হাসতেছে সাহাবীরা থতো মতো লেগেছে কিরে বাবা নবী কিতা কইতেছে এই কথা তো জীবন শুনছি না এটা কেমনে সম্ভব এরা অঙ্কে মিলতেছে না এখন এরা এও কোনা সেও কোনা আবু জাহেল্লা দৌড়ে গেছে আবু বকরের কাছে হযরত আবু বকর খালি সদ্য বাড়িতে আইছে উনি এই সময় ছিলেন না গিয়া কইতেছে আবু বকর একজনে কয় কি একবার আসমানে গিয়া লাম ওখানে গিয়া ঘুরে টুরে আইছে আল্লাহর সাথে কথা কই আইছে 27 বছর গেছে আইয়া দেখে বিছনার গরম জায়গা ফানি গড়গড়াইতেছে কয় দূর একটা আজগবি কথা তুমি কইছ কইটা যদি আর কেউ কয় মানতাম না তাইলে তোমার নবী কইলে কত মানছিস ওরে আবু জাহেল রে तमाम দুনিয়ার মানুষ যদি বলে আমি আবু বকর মানব না কিন্তু আমার রাসূল যদি বলে খোদার কসম আমি সবার আগে মানলাম আমার রাসূল যা বলেছে সব ঠিক কেন না আমার রাসূল রে আমি যা চিনি রে সারা দুনিয়ার মানুষও চিনতে পারে না আমি আবু বকর আমার নবীকে চিনি সম্ভব এটা বাস্তব নবী সাহেব দেখতেছে সাথে সাথে নবী বললেন আল্লাহ দরবার থেকে তোমার নামে একটা লকব আসছে সিদ্দিক জোরে কন্যা সুবহানাল্লাহ আবু বকরের জবান দিয়ে আর মিছা বেরিত না আবু বকর সত্যবাদী বুঝুন ওহাবিরা অত কোরআন হাদিসের ফরমান না এরা কি আবু জাহেলের দল না আবু বকরের দল আরো জোরে কন্যা আবু বকরের দল না আবু জাহেলের দল আর আবু বকর কয় কি নবী বললে সব মানি কথা কোন ঠিক না বেঠি নবী বললে কি মানি এটা সম্ভব কারণ নবীর তোরা চিনিস না আমি চিনি নবী কেডা নবীর পাওয়ার কি সুবহানাল্লাহ নবী আমার মতো না রে নবী যদি নবীর সুরত ধরে আমার নবী অনেক কিছু করতে পারে কি পারে না তাহলে আবু বকর কি সিদ্দিক আবু বকর কি সিদ্দিক এখন থেকে প্রচার হয়ে গেল আবু বকর মিথ্যা বলে না এক যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে এক মহিলার একমাত্র সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল
মহিলা যারাই পায় তারই জিগায় আমার পোলার খবর কি। সবাই বলতেছে সে শহীদ হয়ে গেছে, মারা গেছে, তুমি টেনশন করো না, আল্লাহ নবীর কাছে যাও, সান্ত্বনা দিবে। বললো না, আমি একটু আবু বকরের জিগাই লই। সুবহানাল্লাহ বিতেন না। কারে জিগাই লই? কে রে? আবু বকর মিশা কয় না, আমার নবী উপাধি দিচ্ছেন আবু বকর সিদ্দিক, আর আমার নবী যারা সত্যবাদী বলেন ভুলেও সে মিথ্যা বলতে পারে না, কারণ আমার নবীর কথা পর খেলাফ হবে, আমার আল্লাহর সেটা সহ্য হয় না। নবী যেহেতু কইছে আবু বকর মিশা কয় না, মিশা কইতে পারতো না। নবী কি জিনিস চিন্তা করছেন? সাহাবীর ঈমান কি? নবী কইছে সত্যবাদী আর মিথ্যা কইতারে না। কি জবাব নবীর? সুবহানাল্লাহ কইতেন। এখন আবু বকররে যখন বেটি কথা কইতেছে, হযরত আবু বকর তো শুনতেছে, উনি দেখলেন মহিলা যে অবস্থা হইছে, ডাইরেক্ট সত্যটা এখন কইলে তো বেটি মরবো। কোন কোন জায়গায় মিশা কোন জায়েজ। উনি কইল কি, আমি দেখছি তোমার ভূত হইছে, দাইতেছে, অপেক্ষা করে দেখা যাক। কই ওই নবীজি দিকে চাইছে, নবী আইসা দিছে। নবী গো, আমি কি তা কথাটা খারাপ কইছো না, ভালোই কইছো, তো মিশা কথা কইলি সরি। সুবহানাল্লাহ কইতেন। উসমান, উমর, আলী সব জিব্বাত কামড় দিলেছে, কামড়াছে। আজকে তো সর্বনাশ হয়ে গেছে। আবু বকর তো হাসে মিশা কথা কই বলিছে। নবী যে আসতে, কারণ নবী এর পরের খবর জানে। কথা কন ঠিক না? আমরা একটা জানি না মরার পরে কি তুই আব্বা আম্মা কবর দিছে, কবর কি আছে কইতারি? আমার নবী কেটা কই দুজ হয়ে যাবে না বেহেশত যাবে, খবর জানে। এই জন্য আমার নবী হাসতেছে। আবু বকর তুমি মিশা কথা কইলেই তুই। আবু বকর ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে সায়ের হইলেন, নবী এটা কি তৈল? নবী হাসি মুস্কি হাসি দিছে। আবু বকর কইয়া ঠেকছে, নবীর হাসি দিক কেমন হয়েছে, নবী বেজার হইছে না। সুবহানাল্লাহ। নবী ওনারে সাহস দিছে। ওমা কতক্ষণ করে দেখা যায় কাপড় চোপড় লইয়া, রক্ত চক্ত লইয়া, গলা কাটা লইয়া ওই যুবক মার সামনে, রসুলের সামনে হাজির। এখন তো সাহাবীর আর তাজ্জব, কি রই তুই না শহীদ হইলে তোরা দাফন করলাম। কহ শহীদ ইসলাম তো, আমি তো শহীদ, কিন্তু আমার মা তো জানে না আমি যে মরছি না। আমার কবরে দাফন করার পরে ফেরেশতা আয়া আমার তুলতেছে। আবু বকর কই এলিছে তুই জিন্দা, অন্তত জেতা শরীরটা দেখায় আয়। তোর এখন কবর থেকে উঠটা ও তোর মারে গিয়ে কই তুই বিদায় লই আয়। আবু বকর মিশা কইব, নবীর জবর মিশা হইবে, এটা খুদা সয় না। এই জন্য আমি কাফন লই আইছি। ও আম্মা, আমি শহীদ হইছি মা, আমি মরি না, আমি জিন্দা। আমার তুমি নিজ হাতে কবরে শোয়ায় দাও। জোরে কইতেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে গলা কাটা দেয় তারা মরে না। কথা কন ঠিক না বেঠি? তারা জিন্দা। আবু বকরকে আসলে মিশা কথা কইছে, কিন্তু এরপর আল্লাহ জিন্দা বানাইছে। হেই তুই তো জিন্দা, বেটা মরছস না। আবু বকর তো ঠিক কইছে, সবে কইছে তুই ইন্তেকাল করছস, শহীদ হইছস, মরস নাই, যা তোর মার কাছ থেকে বিদায় লই আয়। তাহলে আবু বকরের দরজা বাড়ছে না কমছে? না। আবু বকর কোরআন শরীফ কুলছিন বলে নবী যাইতে পারে কিনা, তাক্কত আছে কিনা দেখেন। আবু বকর পরিষ্কার কইছে, নবী কইছিনি কবেটা? আবু জাহেল কয়, হ্যাঁ তোর নবী কইছে, সরাসরি কইছে, আমার কাছে কইছে, আমি শুনছি, তে মাইন নিলিছি। সুবহানাল্লাহ কইতেন না? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যাজন সেই তো জাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধনী। নবী মোর পরশমণি। কথা কন ঠিক না বেঠি? নবীর নাম জপলে বলে শিরিক? শিরিক তো আছে তো, শিরিক তো আছে তো। তসলিমা নাসরিনের প্রেমিকের লেগে তুই শিরিক হইব? কুত্তার মুখ কি জিলাফি মিঠা লাগে? কথা কোন ওই যে তাহেরি গান গানা, পাগলা জিলাফি দিন, পাগলা তিতা মিঠা। কথা কোনা দেখি
তসলিমা নাসরিনের প্রেমিকরার মুখ তো তিতামিটা বুঝতো না। এরা তো আজব ফাজব ফ্লেভার লাগবো, এরা পরিমণির নাম জফলে ভাল লাগবো। কথা কন না করে মিয়া, এর জিব্বা তো কুত্তার জিব্বা লাল লড়তেছে নাই খাগো, একটু যদি আমার দ্বারা আইতা গো। অর্থাৎ এদের নাফসে আম্মারা, এরা লুবি দুনিয়ার লালসে কোরআন হাদিস বেচালিছে, বেচা প্রভুর আরে খুশি করার জন্য যা মুখে দেয় তাই দিতে আছে। কথা কন ঠিক না বেঠি? এরার কত ফাললে ল্যাংট হয়ে বাইরে লই যাবা। আমার বাইরালের দরকার, আমি আল্লাহর ইবাদত করি না, আমি বাইরালের ইবাদত করি। কথা কয় না কে? এটা তো কইবই। তাহলে আমরা সুন্নিরা কখনোই নবীর বিরুদ্ধে কথা শেষ কথা বলি। নবী কি জিনিস একটু বুঝবেন। নামাজ রোজা আর সব ইসলামের বেনা কটা? আরো জোরে কোন কয়টা? একটা হলো ইমান, আর ইমান হইল নবীর ভালোবাসা, নবীর আদব, ঠিক না? ঠিক। 2 নম্বর হইল নামাজ রোজা হজ যাকাত, সব থইলাম এক জায়গা, নবীর ভালোবাসা রাখেন এক জায়গা। হযরত খাজা আবু তালিব রসুলের চাচা, রসুলের কি? রসুলের এমন কোন বিপদ নাই যে বিপদে উনি রসুলের সাথ দিছে না, কষ্ট করছে, জেলে বন্দি দিয়েছে, শিয়াবে আবি তালিবের দীর্ঘদিন ফিরে দিছে না খাইয়া। তারপরে নবীরে সারে, কথা কোন সারে, নবীর উপরে আঘাত আসলে নিজের পিঠ দিয়ে বুক দিয়ে ফিরেছে, কিন্তু শেষ পর্যন্ত কালেমা পড়তে, কথা কোন কালেমা পড়তে পারেন নাই। ইমানদার হইছে? আরো যেরকম ইমানদার হইছে। এই জন্য জমহুর নয়, একেবারে 100% আলেমরাই এই কথা বলে যে আবু তালিব, খাজা আবু তালিব, ওনাকে আমরা শ্রদ্ধা করে কথা বলতে হয়, উনি ইমান আনেন, উনি রসুলকে রসুল্লাহ মানেন নাই, উনি এই অবস্থায় মারা গেছে। কিন্তু উনি মূর্তি পূজা করতেন না, উনি বলতেন আমি ইব্রাহিমের উপর আছে, মিল্লাতে হানিফের উপর আছে। শিরক করতেন না, কিন্তু রসুলকেও রসুল মানেন নাই বা ইমান আনেন নাই। তো যারা ইমান আনেন নাই তাদের ঠিকানা কোথায়? আরো জোরে কোনা কোথায়? তার মানে আবু তালিব নামাজ পড়েন নাই, রোজা ফরবদুরের কথা, ফরার উপর ইমান নেই, রোজার উপর ইমান। কিন্তু নামাজ রোজার মূল। আল্লাহর নবীকে কখনো একা ছাড়েন নাই, আল্লাহর নবীর গায়ে কোনো আঘাত লাগতে দেন নাই, নবীর জন্য যা কষ্ট সব করছেন। দেখুন উনি ইন্তেকালের পরে উনি কোথায় যাবেন? বেহেশতে না দুজখে? হ্যাঁ, দুজখের কোন জায়গায়? এমন এক জায়গায় উনি থাকবেন যেখানে কোনো আযাব নাই, যেখানে কি নেই। উনি যে নবীর ইমান আনে নাই, এই কালেমাটা শুধু পড়ে নাই, এই জন্য ওনার পায়ের তলা একটু গরম অনুভব হবে, ওনার পায়ের তলাগুলো জ্বলবে। এই হচ্ছে ওনার জাহান্নামের শাস্তি। ওনার কাছে কি ছিল বলুন? কথা বলুন। ইমান ছিল, তাসবিহ ছিল, কি ছিল? ভালোবাসা। কিরকম? আমরার মতো সিন্নি খাওয়ান নাকি জীবন দেওয়ান? আবু জাহেল ওনারা লাঞ্ছিত করছে, আবু লাহাব লাঞ্ছিত করছে মক্কা। উনি খুব সম্মানী মানুষ ছিলেন, খুবই সম্মানী উচ্চ পর্যায়ের মানুষ ছিলেন। অনেকে ধারণা করতো আমার নবীর আগে উনি মনে নবী হবে, নবুয়তটা উনার নসিব হবে। এত মর্যাদাবান মানুষ ছিলেন, সারা আরব আজমে উনি বিখ্যাত ছিলেন ন্যায় বিচারের জন্য। এই মানুষটা লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, তারপরে বলেন আমি মুহাম্মদকে তোমাদের হাতে দিব না। আমার প্রাণ নিয়ে নিতে পারো আবু জাহেল, কিন্তু আমি মুহাম্মদকে তোমাদের হাতে দেব না। আমি তার দিন না মানতে পারি, কিন্তু তার উপর টর্চার করা আমি কখনোই সহ্য করবো না। মুহাম্মদের দিনকে প্রোটেস্ট করার জন্য আমি তোমাদেরকে কোনো সুযোগ দেব না। প্রয়োজন আমাকে হত্যা করতে পারো, আমার মুহাম্মদকে যদি বের করে দাও আমাকে বের করে দেবে। আমি মুহাম্মদকে জেলে রেখে তোমাদের আরামের ভাত খেতে পারবো না। আমার সকল নেতৃত্ব জলাঞ্জলি দিয়ে দিলাম, তবু আমি মুহাম্মদের গায়ে একটু টাচ লাগতে দিব না। এই এতটুকুর কারণে উনি যেই দুজখে থাকবেন সেখানে কোনো আযাব নাই। আমরা নবীকে ভালোবাসতে যদি পারি, আমাদের কালমা পড়া আছে, ঠিক না ঠিক? আমাদের কালমা পড়া আছে, আমাদের নামাজ আছে, কথা কর, আমাদের রোজা আছে, আমাদের হজ আছে, মাহফিল আছে, জিকির তাসবিহাত আছে। আমরা যদি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকি, নবীকে যদি অরিজিনালি ভালোবাসি, ইনশাআল্লাহ জান্নাতে যাব, জান্নাতে যাব। জান্নাত কেরে একটা শেয়ার আছে না, আলহামদুলিল্লাহ কস না, जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह की और जन्नत रसूलुल्लाह की। जन्नत में तो हम ही जाएंगे, কথা কোন ঠিক না বেশি? আলা হযরত বলতেছেন জান্নাত খোদা দিয়েছে নবীরে, আমরা নবীর গোলাম, নবীর লোক। জান্নাত নবীর, আমরাও নবীর, সুতরাং বেহেশত আমরাই যাব। কথা কোন ঠিক না বেশি?
এই মুহূর্তে শেয়ার মনে আসতেছে না, কারণ আমার তো আরেকটা ব্যাপারে, এই প্রোগ্রামের ব্যাপারে টেনশন কাজ করতেছে। তাইলে ইমান আনতে গেলে আবু বকরের মতো আনতে হবে, কথা কন ঠিক না বেশি? আউলিয়ারা কি এই মা বাপ ছেড়ে দেশকে ছেড়ে ইমান ইসলাম আমরা দিছে, এরা গাইলে বেলে গিয়া, এরা জিয়ারত করলে শিরিক কইবে লেগিয়া। কিয়ামতের আগের দিন বইলা গেলাম, একটা কাজকে যদি তোমরা শিরিক প্রমাণ করতে পারো, সব মুরিদ তোমরা দিয়ে বাপ ডেকে জমবা, একটা বয়সের ডেট করে হয়ে গেলাম। এই দেশে যদি এতই বড় কুতকুতি তাহে, আর নাইলে আমার সাথে একটু বইও, আমি তো এই দেশ আইও, দেশ তো আমারই, কথা কেনা গে। কোন কিতাব পড়বা কইও, কিতাবের নাম দিয়া দাগ করতেন দিয়া জন্য। এরার যে সবচেয়ে বড় হুজুর কওমি দেওবন্দীদের আশরাফ আলী থানভী সাহেব, এই থানভী সাহেব শুধু নবীর নূরের উপরে শত শত দলিল দিয়ে কিতাব লেখছে, নাসরুদ্দিন ফি যিকরিন নবীল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী সারা শরীর আগাগোড়া নূরে মুজাসসাম। বুখারী শরীফের ৫ম খণ্ড দেখেন, ওখানে লেখা আছে নবী নূর। মুফতি নুরুল্লাহ সাহেবের কিতাব নবী নূর, আগে কিছু যতই পরে কিছু নূর। নবীর নূর থেকে কেমনে 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 বাগ হইয়া এই দুনিয়া, আসমান জমিন, মানুষ, মাটি, পানি, বাতাস বুতাস কেমনে তৈরি হয়েছে শুনি সব বলে গেছে। এখন সৌদি আরবের ওয়াহাবিটি হেকায় উল্লাহ ডাকো, কথাটা বুঝছেন নাকি? তো বেশি এরার পীর হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই, উনি মিলাদের পক্ষে, কিয়ামের পক্ষে, নবীর হাজির নাজিরের পক্ষে, মারহাবা বল। উনি উরুসের পক্ষে। উলামায়ে দেওবন্দের এরকম 1000 দলিল আমি দিতে পারবো ওনাদের কিতাব থেকে, যে ওনারা নবীকে নূর বলছেন, নবীর হাজির নাজির মানছেন। ওনারা নবীর হাজির নাজির না, ওনারা ওনার ফিসাব হাজির নাজির। দেওবন্দ মাদ্রাসায় দাগ দিয়েছেন কেডা? কথা দাগ দিয়েছেন কেডা? তো নবী মরা হইলে দাগ দেখেন না, এরার মাদ্রাসার দাগ দিকে আইতে পারে শিরিক না। আমরা কুদ্দুর দিদার দেও গো নবী, এটা বলে শিরিক, কথা কান ঠিক না বেঠে? ইয়া রাসূলুল্লাহ কইছে গো শিরিক। তো ইয়া রাসূলুল্লাহ যেই কথা, আইয়ুহান নবী তো কতই, এটা আরবি গ্রামারের কায়দা। ইয়া যেই কথা, আইয়ুহা সরহে জামি করে দেখেন, এটার মধ্যে এটার ব্যাখ্যা দেওয়া আছে। ইয়া আইয়ুহান নবী যেই কথা, ইয়া নবী একই কথা। তো আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, আর আমরা নামাজে কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আছে না নাই? ইয়া নবী, ইয়া নবী আপনাকে সালাম। আমরা নামাজের বাইরে নবীরে বলি ইয়া নবী সালাম আলাইকা, নবী গো আপনার উপর সালাম। নবীরে ডাকলে যদি শিরক হয়, তাইলেই তো সন্দেহ হয় তোমরা কোন জাতের নামাজ পড়ো। তাইলে এরা তাহিয়াতু নামাজের মধ্যে পড়ে না, পড়ে না। যারা তাহিয়াতুর মধ্যে নামাজ পড়ে, নামাজ আর তাহিয়াতু পড়ে না, তারা নামাজ হইব কি হইব না? এই মুফতি সাহেব আপনারা ফতোয়া দেন, এই ফতোয়া তো আপনারা জানেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আছে না নাই? নবীরে সালাম দিতেছেন ডাইকা ডাইকা। নবীরে ডাকলে যদি শিরক হয়, নামাজের ভিতরে নবীরে না ডাকলে নামাজ হয় না। নামাজের ভিতরে নবীরে ডাকলে তো নূরুন আলা নূর, কথা কন ঠিক না বেঠি? এরা যত বালা কাম আছে সব তন্ত্রে শিরিক করে। আমার নবী ব্রাহ্মণবাড়িয়া জামি নুসিয়ত আইছে, আয়া বইছে, বুঝছেন? ফখরে বাংলা সব লেখছে। তো ফখরে বাংলাও তার সাথী বর্গে বইটা ফুইরেন ফরেন তো না, খালি খালি ঠালটু বল্টু করেন, খালি ফিসেদা মানুষের খাই যান উহিনের লাহান কইদা কুদুর খাওয়ান যাইব, কথা কনা গে। সুগুন সবসময় চাইতে গরুর ফাসাদ, কারণ এই ফটটা ছাড়া কোনো ফট নাই। এটা বাপ ডাকলে উড়া তো কামড় দিত না, বুঝতে পাহেনার রাস্তাতে মুখ ঢুকাইব। এটা সুগুনের জাত খাজ্জত, এটা হলো হুগুন নামল, কথা কনা গে। খালি যেই দেশ খালি মরা পোষা বুঝে কে, মানুষের মধ্যে কোনো ভালো জিনিস নাই, কথা কনা কে? ভালো জিনিস আছে না নাই? না, এটার ধরেন নাই, খালি হুগুন না খাজ্জত। এরকম হুগুন না খাজ্জত আছে না নাই? তো মাওলানা ফখরে বাঙ্গাল সব লিখতেছে, আমি স্বপ্ন দেখি নবী যে আসমান দা উইরা যাইতেছে, আইয়া সেটা জামিয়া ইউনুসিয়াত নামছে। আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ, কইতে কইলেন? আমি সাহাবীরা লইয়া একটু ভ্রমণে বেরিস, তোমরা মুহম্মরা মানানি কিতা কয় মুরব্বীরা তো ফর না। আচ্ছা বসে উনি কই আমি খেদমত করলাম। নবীজি লম্বা ফিরাটার মধ্যে ইয়া যে লম্বা সিঁড়ি থাকে না, এটার মধ্যে বইছে।
উনি গুমতি কুইটা দৌড়ে গিয়ে দেখে এখানে নবীজির নুরানি শরীর মোবারকের গন্ধ করতেছে। উনি চিল্লা চিল্লি করলে এখানে জুতা দেখে ফাড়া দিস না, এটা নবী যায় বইছে এই জায়গাটা বেড়া দেয়। এরপর থেকে এখন পর্যন্ত জায়গা বেড়া দাও, এখানে খুব বইতে পারে না, ভাও দাও হারাও দিতে পারে না। তো এরার ইমান নাই কেমনি নবী আইসে না আইসে? কথা কর না কে জিব্বা কাটটা ফেলাই তুমি প্রেগনেন্ট মানুষের সামনে যদি মিশাও। ফরালে হানাই মোটে মোটে, এটা তো ফরালে হতো নাই। মাসিটারে যদি রাখছে একটা কোয়ালিটিফুল মানুষ হইতো, তোর তো একটা ফট দিলে একটা বালাছেন ও বাবা দেখি আত্মীয় সাথে একটা বড়ি ধরে দিছে। কথা কর না কে বালা কাম করছেন, বড়ি দিকে চাইছেন না, দূর বেটাই দেখো গনার জিনিস নেই। মাঠো মাঝে মধ্যে আয় না নি মহিষের সাথে দেখবো একটা মাঝে মধ্যে বসি ফট দিত, বসে ফট দিনি। কথা কর না কে কি করে জানেন ওই আডু দাউসটা। এইগুলা হচ্ছে এই আপনাদের দেশ ওইরকম কিছু নষ্ট আছে। এরা চায় সমাজে একটার ভিতর দিয়ে আরেকটা স্বীকার করতে। গ্রামটার অবস্থা ভালো না মনে করছে একটা সুযোগ যাতে এই গাউটার মধ্যে টান্ডি লাগে। এই মৌলবীটি কত খারাপ চিন্তা করছো নি। কথা কনা কে কই আমি কথা কই না, আমি যখন জানছি আমার এরা নিজাম বা ওহাবেরা কইছে আপনি কিছু কই না, আমরা গ্রামটার অবস্থা ভালো না, আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে, আমি ভাই বাদ দে, তোরা স্বার্থের লেগে সব বাদ দিলাম। বেগনাই গ্রামকে রক্ষার জন্য, বেগনাই গ্রামবাসীর জন্য আমার সব ত্যাগ স্বীকার করব, কারণ এই গ্রামের মানুষকে আমি ভালোবাসি। আর ভালোবাসার আলামত হইল এই গ্রামের মানুষের ইজ্জতের লাগিয়া আমার ইজ্জত গেল, আমি রাজি আছি। তবু এই গ্রামের মানুষের ইজ্জত যেন না যায়, এটা ভালোবাসার প্রতিদান এইভাবে দেয় না। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের লাগাই দেবেন দরবার, ভালো লক্ষণ না। আপনাদের মান সম্মান যত বাড়বে আমি আশা করি আল্লাহ আমাকে তত বেশি খুশি করবে। এই দেশে আসছে আপনাদের ইজ্জত বাড়ানোর জন্য, কমানোর জন্য না। কথা কোন ঠিক না বেঠে? কাজেই আমরা পীরগিরি করি, আউলিয়াদের পথে আসি মানুষের কল্যাণে। কার কল্যাণে? আরো যেরকম কার কল্যাণে? নবী আসতে পারেন কি পারেন না? আরো যেরকম পারেন কি পারেন না? কদ্দুর ভারে একবারে বেড়া দিয়া ওয়াল দিয়া যে তুই সেটার মধ্যে এখন পর্যন্ত কেউ বইতে পর্যন্ত দেয় না। নবী আবার জায়গা, নবী বইবার জায়গা, আর আমরা কইলি শিরিক, তাই না? এত শিরিক বিরিক হইয়েন না, মাথা ঠান্ডা করেন, বেউস হইয়েন না। কথা কোনাকে বেউস হইয়েন না। মানুষের বাইত খাইয়া গুস্ত খাইলে যত লারা মারে সমস্যা আছে, গরিব তো লারা দেয় না, কারণ এরা মেহনত করে খাত। কথা কোনা দিল উজুররা কিন্তু মাগনা মানুষের বাইত খা, এই জন্য কৈতিকা পয়সাই আর কৈতিকা বাজারে এটা বেশি একটা দিস পানা। কথা কন ঠিক না বেছে? খেতের আইল কাটতে আনতো বাপ ডাকলো গেল নিলে মায়ের হতে দরবার লাগে মারিলে উঠে। এরা একটা স্বভাব কি জানেন, এরা খাইছে ডিম, আওয়ামী লীগের সাথে করছে ফটাফটি, খাইছে ডিম। মোহন খ আমরা কি ডিম খাইতাম, তোরা কি তোলে না? আমরা কি গুতাইতাম কেটে? কথা কন আমরা আল্লাহর বিচারের অপেক্ষায় ছিলাম, ঠিক না বেঠে? আমরা জানি বিচার একদিন আল্লাহ করবে। কথা কয় না? বিচার একদিন কে করবে? যত কথাই কেন আল্লাহ কাউরে সার। আমি নিজের তো মজলুম, আওয়ামী লীগ সরকার তো আমারও যাচ্ছে। আমার একটা ভাই অত্যন্ত মেরিটোরিয়াস, সে ইউনিভার্সিটির টিচার থাকতো, তার লাইফটা শেষ করে দিয়েছে মামলা দিয়ে, অযথা। তো আমরা সহ্য করছি না? কথা কেন কেন মোরামুরি করছি? নেও বাবা খেলা খেলো, দেশ চালাও, তোমরা সুন্দর করে চালাও। আমার একটা ভাই যদি মরে গিয়ে দেশ সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ চালাও। যেদিন জনতা বুঝবো যে জনতার লুঙ্গি আর লিংটি সব লইয়া দৌড় দিতেছ, এদিন বুঝবা পাবলিক কি জিনিস। কথা কন ঠিক না বেঠি? মানুষের খেদমত করেন, মানুষের সাথে সদ্ব্যবহার করেন। এক বেড়া ওহাবি হইছে, তো আমার কি এসে গেছে? কথা কন ওহাবি কি মুসলমান না? এই জোরে কর না, মুসলমান না? আমার সাথে অনেক ওহাবির কাতির আছে না, আসা যাওয়া করে কি করে না? মাসালা এক জিনিস, মাসালা এক জিনিস। কথা কন ঠিক না বেঠি? তাই বলে কাঠটা ঠেলে কিছু লাগবো, এটা কোনো কথা নেই। তো আল্লাহ যেন আমাদেরকে সবর এখতিয়ার করার তৌফিক দেয়। এগুলো নিয়ে ঝামেলা করবেন না। তবে এই পুরা লাখাই বাগদাদি কাফেলার পক্ষ থেকে আমি বলছি, এটার যদি একটা বিচার ব্যবস্থা না হয়, এটা জবাব কিন্তু দিতে হবে। যারা এটা করছেন কি কোন আপনারা জবাব চান কি চান না? হাত ভালো হয়ে ওঠে এখন
বিচার না হলে আমরা ইনশাল্লাহ একটা চূড়ান্ত জবাব দেব। তবে হ্যাঁ, ফসাদ দিয়া নয়, বিচারিক কায়দায়। আমার কাছে সেই কৌশল জানা আছে। আমরা তো জানি তো সবাই সুজাতপুর সতমুখ বিচার হয়েছেন 2,000-5,000 লইয়া। মাশাআল্লাহ, এক স্টেটমেন্টে সব সর্দার ঠান্ডা হয়ে গেছে। কথা বুঝছেন না কি কইছি? সর্দারে আমি বুঝি, সময় করু, কিন্তু আপনাদের কানে এটা দিয়ে গেলাম, গ্রামবাসীর কাছে দিয়ে গেলাম, গ্রাম যারা চালাম তাদের কাছে দিয়ে গেলাম। আপনারা যদি, কারণ আমাকে বেইজ্জত করে বা বাজে কথা বলা মানে এই আস্ত লাখাইবাসীকে বেইজ্জত করে কথা বলা। আজকে দেখছেন সব এলাকার থেকে প্রতিনিধি আসছে, একদম লাখায় প্রত্যেকটা গ্রাম থেকে প্রতিনিধি আসছে। আমি আর ঠান্ডা করে এটি বুঝ দিছি, কিন্তু এটা এত সহজে ছাড়া হবে না, এত সহজে আপনারা পার পাবেন না। অত লালি একবার আজ্যের করে খাইলে বান হইতো না, সুবাইয়া বাপ ডাইব। কথা কন ঠিক না বেঠি? আমি আপনাদের কাছে এটা রেখে গেলাম, ওই মৌলবী যদি হালাল জাদা হয়, বুকের পাটা শক্ত হয়, পরিবেশ করুক, আসুক, শরীয়তে যেই বিচার হবে বিচার মানতে হবে। আমি পীর দেখিয়ে শরীয়তের উপরে যাওয়ার অধিকার আমার নাই। কেউ যদি আমাকে মনে করেন আমি শরীয়তের পর খেলাফ কাজ করছি, বসেন যাচাই করেন। আমি এতে বেজার হই না, এই ব্যাপারে আমি বেজার না, নারাজ না। কারণ আপনারা আমার এতাআত করবেন, অবশ্যই আমাকে যাচাই করতে হবে। মুক্তাদিরে ইমাম সাহেবকে যারা ইমাম সাহেবকে পরীক্ষা করি না জায়েজ, এতে ইমাম সাহেব রাগ করার কিছু, কারণ এরা আপনার উপর ইক্তেদা করবে, এরা আপনার উপর সালাত পড়বে, আপনাকে ইমাম বানাবে, অবশ্যই তারা যাচাই করতে হবে। আমি আপনারা বারবার কচুয়া দাওয়াত করি, নাসিরনগর দাওয়াত করি এই জন্য যে আমি যেখানে আসি ভালো করে একটু পূজ্য মুজ্জ দীক্ষা যাও। এরপরে যারা বাকি আছে তারাও যদি কোন, ইনশাআল্লাহ আমি যে কোনো সময় যে কোনো টাইমে আসার জন্য প্রস্তুত আছি। আমার ভুল হলে আমাকে শাস্তি দিবেন, আর কেউ ভুল হলে কন্ডিশন একটাই, উপযুক্ত বিচার করতে হবে বাস। এই সমাজে তাইলে আর কোনো ফিতনাবাজ, কথা বলেন, ফিতনাবাজ এই গ্রামের মানুষের উপর কোনোদিন কেউ ফিতনা রাখা যাইতে পারবে। এখানে আমি আসছি আপনাদের খেদমতের জন্য, ফিতনা লাগাই দিয়ে বলে গেছি, কাজ্জা লাগাই দিতে পারছি। অনেকে আমি শুনছি ফোনে কইছে দয়াল্লা রসুলে মনে করছে আমি কাজ্য গুজ্জা লাগাই দিই। কি কাজ্জা লাগাবেন না? বেগনার মানুষ কেমন ফর, এখন কাজ্জা লাগাই দিলে বাড়ি ঘর আগুন লাগাইলে কি আমার 2-4টা বাড়ি ফুটতো না? কথা কোন আগে ফুললি তো আমার তো বেশি ফুটবো, তো কি লাভ হইব? মায়ের মুড়া খাইলে আমার মানুষই খাইব, কথা কন ঠিক না? ঠিক। তাইলে ফিতনা করা যাবে, আরো যারা কন ফিতনা করা যাবে। আমার কাছে আপনাদের দাম অনেক বেশি, আমার যে কোনো ক্ষতি হইয়া এরপরে যদি আপনারা আমার এই কথা কন হুজুর থাকতো আমরা গাড়ির ইজ্জতের হয়েছে, এইটাও বাদ দিলেন, আমি এটাও বাদ দিলাম, এটা আমি বাদ দিলাম, কারণ এই গাল লেগে আমি সব বাদ দিতে প্রস্তুত আছি। কারণ আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক দামি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমাদের সকলকে মঞ্জুর করুক। আসুন আমরা দাঁড়াই আল্লাহ নবীর দরবারে সালাম দেই। ইয়া নবী সালাম আমরা একটু লাইনটা সোজা করে প্লিজ। আমরা ইয়াং যারা আছো তোমরা একটু ভিতরে ঢুকিয়া সিডে ফাড়ে হাত দিয়া এই ব্রত শিখছি তুই আশেক মানুষ নবীরে সালাম দিবেন এমন আদবে যে নবী শুনতেছে। আর নবী যদি একবার আপনার দিকে নেক দৃষ্টি দেয় আপনার জীবনে সব গুনাহ মাফ। নবী কয় আমার উম্মতে 40 জন একজন ওলি থাকে, জামাতের ফায়দা 40 জন একজন কি থাকে, যদি ওলি না থাকে একজনকে আল্লাহ ওলি বানায়। তাহলে আজকে কেউ না কেউ আল্লাহর ওলি হবে, একজন তো হবে নিশ্চিত, কথা ঠিক না? তাহলে তো আদবের সাথে শ্রদ্ধার সাথে ইয়া নবী সালাম আলাইকা ইয়া
पेला हो सलाम शमाए बज में हिदायत पेला हो सलाम इमामों का अन्नों का जलवाए शान कुदरत पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमाए बज में हिदायत पेला हो सैयदुल औलिया सैयद मीर शाह मिल्लत पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमाए बज में हिदायत पेला हो बेजाए रब मेरे दरूद और सलाम बरगज़ीद नबी पर अपनी मुदाम सल्लिमो या कौम बल सल्लु अला सदरिल अमीर मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन बलगल उला बिकमालिही कशफत दजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि সবাই বলি মারহাবা। আমরা এই রাত পর্যন্ত বসলাম মেরাজের রাত। আচ্ছা মাহফিলটা 19 বছর হয়েছে, আরো চলতো কিনা কথা কোন, আরো চলতো কিনা? আগামী বছর পোস্টার দিব কেডা? তাড়াতাড়ি এই কাগজ কলম লইছো? হ্যাঁ রাব্বি আর কেডা? আচ্ছা রাব্বিরা 4 জন, সালাউদ্দিন মুন্না আর কেডা? এরা 4 জনে আগামী বছর পোস্টার দেবেন। সবাই বলি মারহাবা। মারহাবা। মাইক দিব কেডা আগামী বছর? মাইক দিব কেডা আগামী বছর? খুব তাড়াতাড়ি করতে দিব। আচ্ছা আচ্ছা প্রফেসর সব আইছে না? হ্যাঁ আচ্ছা না না প্রফেসর আজকে দীক্ষা করলে মধ্যে পারি চিনছি বেটে তারাও আমরা আমার মুরগি খুব মহব্বত করে। আমরা সৌদি পারভেজ, মোহাম্মদ পারভেজ মিয়া সৌদি প্রবাসী। তার বাপের নাম জানেন না আপনারা? আরে তোমার বলতেছি না না ফুরুক মারা গেছে মরহুম ফুরুক মিয়া। আশেক মানুষ, আশেক মানুষ, গরিবের ভিতরে কিছু ফেমাস রে বাবা। মোহাম্মদ পারভেজ মিয়া প্রবাসী। আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, আল্লাহ তাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আগামী বছর প্যান্ডেল দিবে, সবাই বলি মারহাবা। এর প্যান্ডেল আর আনলে কিন্তু কবর আছে। এই আব্দুল ওহাব শাহ প্যান্ডেল এর আনলে কবর আছে। তোমরা যদি ফাইলসামি লাগে ফরিদরা রেখে দেখবে প্যান্ডেল ঠিক করে দিবে। প্যান্ডেলে তোমরা আর আগে মিল্লা নাস্তার বা তো প্যান্ডেল বানতো না ইনশাআল্লাহ। এই মেম্বারে তো তোমরা যাচ্ছি ধরতে, যদি মেম্বারের এখন মাল নাই, দেশ ভালো না, মেম্বার বড় বিপদ আছে। আফসোস করতেছে কি মেম্বার কই থেকে যে কেডা আইলো, আমরা বললাম জালাত। এরা মোটামুটি একরকম ফেনার চলে নাক দিয়ে বাচ্চা দিছে, এরা যাইতে লাভ নাই। এই মাইক দিব কেডা? ফ্যান্ডেল তো পাইলাম, পারভেজ দিব। দই মিয়া ফ্যান্ডেল লেখত না, ফাইকার ফেদা লেখা করে পদ সফল আকার দিয়ে লেখলো ফ্যান্ডেল। এই দিন এক বেটা আমি ফাঁসলে আমি দূরই তো বল লিখতেছো ভাই, সব্যনাশ। আপনি আবার করতে দূরে লিখলেন, ফরলে যা করছে সলিড। মাইক দই আসেনি, তাড়াতাড়ি দিতে একটু দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
বছর আমরা তালুকদার ইয়ার হোসেন তালুকদার বুল্লার জমাই না কেউ উজান উঠছে মার হাবা একজন গেছেন ঋষি তার ধরে ঋষি বন্ধু যাইতেছে না বললে করে গেছে এটা একটা ভালো এক ইউনিয়নিতে থাকলে ভালো ইয়ার হোসেন তালুকদার আগামী বছর মাইক দিবেন সবাই বলি মার হাবা নারে তাকবীর নারে রিসালাত ও ইয়ার হোসেন ইসমার বাচ্চাটার কোনো শরীর খারাপ সবাই দোয়া করবেন আল্লাহ সুফা করে দেয় শুরুটা বলে খুব কান্নাকাটি করতেছে আগামী বছর 5,000 11,000 10,000 2,000 কেটে দেবেন তাড়াতাড়ি মাশাআল্লাহ আমরা নুরুজ মেম্বার কয়বারের মেম্বার নুরুজ্জামান তালুকদার বাপটা ভালোই আছেন এবার তারা আলাদা হয়ে গেছেন ভাইস চেয়ারম্যান সুবিধাটা খারাপ আছেন না তাও তোলে তোলে আজাদ মেয়ের সাথে একটা কাতির আসেন তো এরপরে হন আল্লাহ কিতা করলো আশা করি যা দিন ভালোই যায় এ দিনও ভালোই হইব ঠিক না বে ঠিক আমরা তালুকদার মেম্বারশিপ দিবেন 5,000 টাকা বলি মারহাবা মাশাআল্লাহ এবার তো গরু জব করে করছে তা আগামী বছর তো গরু লাগতো না নি গরু লেগে টেয়ে দাও আরে এটা তো মা বাবার জন্য এত মানুষ নিয়ে একজনে যে ফোট করতে পারবেন 1000 মানুষের যে ফোট কেমনে করবেন আমার তো মনে নারী পুরুষ মিলাইলে 1000 উপর উঠে যাবো তো এতগুলা মানুষ যে ফোট করতে গেলে তো ইয়ার হোসেনের বাপের বাড়ি বিচ্ছু করতো না কথা কোনা কে কিন্তু এই মানুষগুলো তো ফ্রি পাইয়া গেলেন সামিল হইলেন সবার সব আপনারা পাবেন এদেরকে খাওয়াইতেছেন আপনার মা বাপকে জান্নাতের খানা পাঠাইতেছেন জি এখানে যে ইমানদারদেরকে খাওয়াবেন এই খানাটা আল্লাহর জান্নাত থেকে আপনার মা বাবার কবরে যাবে তাড়াতাড়ি 5,000 আর কেটা আসসালামু আলাইকুম বেয়াদবি মাফ করবেন আগামীতে আমরা যারা সাদা পাঞ্জাবি পড়ছি বাগদাদি কাফেলার কর্মী হিসাবে যারা আমরা একটা দায়িত্ব নিছি আমরা চাইতেছি আগামী বছর আপনার সহ ভালো একজন আলেম মুকাররম বাড়ি এটা তো আর কিতা করবেন একজন আলেমের মধ্যে একজনের রাখতেন আপনি দয়া করে আচ্ছা এটা চেষ্টা করুন এটা আনলে আর নষ্ট করবো পরিবেশ আমরা বহন করব যা ফরজ আছে ভাইরাল বক্তালে কি তো আমি আইনা দেখছি আমার শেষ আবার ফুঞ্জিলিয়া গায়ে ভাইরাল বক্তালে ভাইরাল পাবলিক হয় এখানতে খাও 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 করে আর মাহফিল করেন জানা আচ্ছা নেও পয়সা একটা দাবি তো জানাইছেন দেখুন চেষ্টা করে আনছি তো কয়েকবার কিন্তু আইনা দেখি দূর হইতে পয়সার লেগে দূরে চেহারা লয়ে যে একটা দূর মারে খালি চেহারা তখন ফরি আমার ফরি ভালো বিদায় তো হইনি এটা হলো গৌসে পাকের তরিকা মাহফিল এটা গৌসে পাকের লোক একজন আল্লাহর ওলি আনতো কো আমান সৌজুদ এক সময় এইরকম লোক আনতো কো মাটি পর্যন্ত রহমতে পূর্ণ হয়ে যাবে আল্লাহর ওলি নেই একজন অন্তরে দি যদি একজন বড় আলেম কইতে একজন মুহাদ্দিস একজন হাজারো আলেম পীরের উস্তাদ আনেন কদম দিলি তো তোমাদের নিয়ামত ভাগ্য খুলে যাবে দেখি ইনশাল্লাহ তোমরা যখন দাবি আচ্ছা যে মনে পয়সা দেবো আচ্ছা না তো তোমরা করলে করো আমার আগে যোগাযোগ করো তাড়াতাড়ি একটু রেডি ঘুমানি রে লড়াচড়া নাকি আমি কি বেশি সময় দিতাম পারবো আমি তো যাবো কেন 5 মিনিটের ভিতরে আমি শেক করতে শেষ করি যারা কাফেলার লোক আছে তাড়াতাড়ি কও আশিক মিয়া 2,000 আচ্ছা জি ওহিদ আলী তালুকদার 5,000 টাকা বলি মারহাবা আশিক লিখছি 2,000 লিখছো না তাড়াতাড়ি কত করে বাজবেন সাদির মিয়া তো আছে না সাদির মিয়া তালুকদার তো মাশাআল্লাহ যাদের বুইয়া তালুকদার কইছে নাহলে মানিজ্য যাইব অত কষ্ট করে মুরব্বীরা নামটান খেলাই গেছে সাদির মিয়া তালুকদার 3,000 টাকা বলি মারহাবা তাড়াতাড়ি মিয়া গোয়া কারের ফিসে দেখতো না গোয়া কারের বেড়েন তুলছে 3 লাখ টাকা বেড়া গোয়া করে ওই গাউটা শুনিতে বেড়া একটা গরু কিনলে সেই গরু 70,000 দিয়া আচ্ছা 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 এলো কত করুন তার মাইয়াডান খুব আশিক সবসময় খবর রাখে
আইসে না আইসো আজকে দেখা করতেছে না আসলে সময়টা কম আমার 5000 টাকা ফিরে গেছে সম্ভব এটা কি এর? কেলে গেলে ইসলাম রতকম দূরে করলেন দেখ আল্লাহ তাল মিলা আমি আমার তালে তো জ্বালা তো বাঙ্গিয়া ঘুরেছে কোনো সেলাম না ঘুরে যেতাম না মোরা মায়েরা লাইলো আমি যেই দাদা হিস্ট্রি আছে পাগল আছে আমার কথা পাগল আমি পাগল বিলই ডরাইছি আল্লাহ পাগল বিনি হাত কাহাম করে লাফায় যায় তো ফরবো তো আমার উপরে কারণ গুয়ের মাসে তো জীবন তুমি আমার তো হয় আমি ওয়াহাব মিয়া ফাঁসা তুমকা কইলে সব আছে বাপটা নাই দিন নেই অতলা মাসে জানবো দোয়া করবো বাপের দুষ আছে বন্ধু আছে কথা কন ঠিক না বেঠি এত এতিম মানুষের আমি বেশি আদর করি কারণ খুব অল্প বয়সে বাপটা হারাইছে আব্দুল আবের বাপের নাম কি আশরাফ আলী মিয়া অল্প বয়সে মারা গেছে ওয়াহাব খুব খেদমত করে আমার নাতি খুব খেদমত করে আল্লাহ 5000 টাকা সবাই বলি মারহাবা তাড়াতাড়ি যে যেতে কইবার কইলাম নাকি মোহাম্মদ জাহির মিয়া কত 1000 টাকা বলি মারহাবা কুতুব মিয়ার হুতেন কইতে রে আহাই রে কুতুবের হুটটা শেষে মরে গেল একটা মহব্বত করে গেল হ্যাঁ স্বামীজনী মিয়া 500 টাকা বলি মারহাবা আনোয়ার হুতেন করে কেনা দুইজন জমে দুজনে 1000 মাশাআল্লাহ আমরা ওয়াহিদ মিয়া তালুকদার সাহেব না না 10,000 সবাই বলি মারহাবা মোহাম্মদ আরিফ মিয়া মালয়েশিয়া প্রবাসী দিব 5000 টাকা বলি মারহাবা আরিফ মিয়া লেখেন কাশেম তালুকদার 3000 টাকা আরিফ মালয়েশিয়া প্রবাসী 5000 টাকা সফন মিয়ার বাবা সফন তালুকদার 1000 রেজু তালুকদার 1000 সঞ্জব আলী তালুকদার না না এবারে তো হুসিমদার তুমি তালুকদার হইতেছ না সঞ্জব আলী মিয়া 1000 মোহাম্মদ শামসুদ্দিন ইবনে আবিদ আলী 5000 টাকা শামসুদ্দিন দিব মালয়েশিয়া প্রবাসী 5000 টাকা আর কার কথা কো তোর নাম কো ইস এটা কষ্ট দিলে আজকে পরে দূরে আমার একটা কোনো বসেছে প্রচন্ড ব্যথা করতেছে স্টিল মাথা শুধু তোর না তুই জানি ফিটবে আমার কি টাই দিয়ে দিছে আমি যে গুড় দিছি আমার তো অবস্থা খারাপ হয়েছে পুরো হাতে খুব ব্যথা আমার পাগলটার নাম লেখছ হ্যাঁ শামসুদ্দিন এরপরে এর নাম নাজিমুদ্দিন ফাগলা নাজিমুদ্দিন তালুকদার 5000 টাকা তাড়াতাড়ি লেখো না না আরে এত তাড়াতাড়ি লিখলে তাড়াতাড়ি লিখলে রুকুমিয়া 2000 টাকা বলে মারহাবা কোথায় মোহাম্মদ আলামিন মিয়া 2000 টাকা বলি মারহাবা এই দাঁড়ায় থাকবো না সবাই বসে যেতে দাঁড়ায় থাকবেন না প্লিজ সবাই বসেন লাইন ধরে বসেন দাঁড়ায় থাকলে তবরক গেলে এখানে কাউ হয় মানুষ চিনা জানা একটু বসেন সবাই বসেন লাইন ধরে সবাই বসে যাবেন তবরক কলারা সারা যারা আছেন বসে যাবেন আর কোনো খারিজ নেই তবরক দিব না হ্যাঁ তবরক নিয়ে শেখ তাউস মিয়া 2000 টাকা বলি মারহাবা সবাই তবরক নিয়ে হও সবাই বসে যেতে হবে বাচ্চু মিয়া 1000 বলি মারহাবা তবরক নিয়ে আসো তবরক
আর রজব আলী মিয়া, মৃত রজব আলী 1000 টাকা। হ্যাঁ হ্যাঁ, তৈয়ব আলী 1000, আর হইল সুর রহমান হইল 1000, 1100 দিকে সাক্ষীটা দিছে টাট করে, ইমান ডাটার আছে ওটা। ইরাজের পুত্রে একটা কত ভাই, কত কত? মাশাআল্লাহ, ইরাজ মিয়া, ইরাজ মিয়ার নামে ছেলে 6000 টাকা। সেলিম, আচ্ছা 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 আচ্ছা, সেলিম লিখে রেখে 6000 টাকা বলি। মারহাবা, বাচ্চাটা অসুস্থ, আল্লাহ শেফা করে দাও, আল্লাহ নেক হায়াত দাও। ইরাজ মিয়ার পুত্র সেলিম, ছেলেটা লিখে রেখে। আরে তালুকদার না রে, কারফুত মারুফ 1000, ওই ওয়াবরাডি না আল্লাহ শাস্ত্র ভাই ভাল জরুরি দিছে, আদি তুই আছে ওহাব সিনিরা ভাই, সিনিরা তাড়াতাড়ি ওহাব তাবারকটা ভাই, তাবারকটা কামরুল হাসান তালুকদার 1000 টাকা। কামরুল হাসান তালুকদার 1000 টাকা। রিগান কত? 1000। হ্যাঁ, হুসেন তালুকদার 1000। হুসেন তালুকদার 1000। লেখছে কামরুল মিয়া 1000, আর হুসেন তালুকদার 1000। হ্যাঁ, সিন্নি আনছত রে, সাদা পাঞ্জাবেলারা সিন্নি লিয়া একদম ফিসে যাবে একটা, ফিস থেকে আস্তে আস্তে কাতার করে সামনে থেকে, ফিস থেকে মাছ থেকে দিবা। তোমরা যার যার কাতার টার্গেট করে দাঁড়াও। এই ফুলাফান্ডে দিচ্ছি, ফুলাফান দিতে পারবো ভালো করে, ভাঙ না যেম না, কিন্তু শরীর তো ছোট ছোট। এই তোরা ভালো করে মুরব্বীরা যাবে কাতার দেখবা। এই সুবেল, তোরা দেখিস কোন কাতার গ্যাপ পরে, কোন কাতারটাতে গ্যাপ পরে। এই তোমরা তারপর একটা সামনে থেকে দিতে থাকো। ঠিক আছে বাবা, ঠিক আছে। আরে বাপ রে বাপ, ঠিক আছে। এই তারপর একটা দিতে থাকো, দিয়ে দাও, তারপর দাও, পিছনে বসে যান, একজনে দাঁড়ায় থাকবে না, দাঁড়ায় না করে ফুটলা দিবা না, খারেলি ফুটলা মিস। মহিলা তালিকা আনছে, আচ্ছা আইব দিতে থাকো, তারপর দিতে থাকো। হ্যাঁ, সবাই বসে যাও, এই দাঁড়ায় না করে ফুটলা দিবা না, যে দাঁড়াইতে দিবা না, দাও পিছন থেকে দিতে থাকো, দিয়ে দাও। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কৌরে বানাইছ খলিলুল্লাহ, কৌরে বানাইছ রূহুল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ছেলে শিপন আল্লাহু আল্লাহ, ওয়াখারার শিপন আয়ু বলে মেম্বার। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কৌরে বানাইছ সফিউল্লাহ, কৌরে বানাইছ নাজিহুল্লাহ, মোর নবীকে নূরুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেডা লায়গালি 2000, ওদিকে দাও তো, খবর উঠে দিতেছে দেখ। লায়গালি কত? 2000। আরেকজন কেডা? এই কেউ আওয়াজ করেন না, ভদ্রতার পরিচয় দিবেন।
দেখি আপনারা সারা জীবন ওয়াজ করে কিতা মানুষ বলেছিনি একদম আরামসে চিনি লইবেন পর্যাপ্ত তবর কাছে একজনে লড়বেন না এই নেতা যারা আছে ভালো করে দেখো যেটা লড়বেটারে দৌড়ে দিবেন তবরক এতদিন হিসাব নেতার মানুষ সমানে তেলার কোন সময় দেখতেইব আমার দল আলাদা কথা কন ঠিক না বেঠে কত আলেম কচুয়া গেছে কয় জীবনে উরুজ দেখছি এই জাতের উরুজ দেখছি না গরু খাইয়া মানুষ এইভাবে টাল দিয়া মাহফিলও বইতে হয় এই জীবনে ভুললে দেখলাম কথা কথা কে আমরা শহীদ খান সাহেব কইও এবার তলে দিব রিছে দুর্বিয়াত কোন ধরে খুঁজতেছি মুরব্বী মানুষ একটা স্টেজ অর্ধা এরা বই রিছে তলে কোন রাত কেউ বাদ পড়লে কইবেন কিন্তু হাউ কাউ করবেন না কেউ হাউ কাউ করবেন না আমি ভলান্টিয়ারি করতেছি কাজে হাউ কাউ চলতো না মঞ্জুল ভাই মোহাম্মদপুরের দলামি ভাই 1000 দলাই মিয়া 1000 মোহাম্মদ সাইড থেকে কেউ হাত দিবা না সুন্দর করে দিবা জানি তো দেখছি না তো আমি কয়েকবার দেখছি ঠিক যাবা আচ্ছা না দোয়া করুন না দিল্লি যাইস না ফুটলা দিবে বেশি ছুট লাগে কিন্তু হ্যাঁ আর ইসের তালুকদার বেটা বানাইছে কেটা জানে কেউ নিজাম শাহ হ্যাঁ বেটা নিজামে আলকাদ্রি লাগাইলে না অত বড় পদ লাগাইলাম মাহফিলও লাগাইবে সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল নিজাম তালুক ইয়া কাদ লাগাইবে মোতালিব কত 2000 টাকা মোতালিব 2000 এই দেওয়া শেষ হয়েছে তারপর দেওয়া শেষ হয়েছে এদিকে সবাই পাইছেন যেদিকে পাইছেন আপনারা বসে রয়েছেন সাহায্য করে যেই লাইনে পাইছে সোহাগ তালুকদার 1000 এই লেখাটা রে ফুলালে যাস কই তোবার গুলিয়া দুয়ার আগে আয় অসুস্থ অসুস্থ শুনছি কবির বুড়া তো অসুস্থ আমার অনেক খেদমত করছে اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ আমরা যারা এখানে সমবেত হয়েছি আমরা আমাদের পরিবার পরিজন আমাদের এখানে উপস্থিত অনুপস্থিত আল্লাহ আমাদের কবরবাসী আত্মীয় স্বজন জিন্দা মুর্দা সকলকে তোমার দরবারে সুপর্দ করে দিলাম রব্বুল আলামিন সকলকে তোমার নিরাপত্তার চাদরে কবুল করে নাও আল্লাহ তুমি সকলের নেগাবান হয়ে যাও ইয়া রব্বুল আলামিন আমরা যারা গুনার বোঝা নিয়ে তোমার দরবারে ভিক্ষার হাত বাড়াইছি আল্লাহ তোমার এখানকার জীবনদার হাত ভালো লাগে যার চেহারা তোমার ভালো লাগে তোমার ওই মায়ার বান্দার খাতিরে আমাদের জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দাও মাবুদ রে আমরা আম্মা আব্বার গুনাহ মাফ করে দাও খাস করে আল্লাহ আমাদের মা বাপ যাদের দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন আম্মা আব্বার কবরখানি জান্নাতের টুকরা বানায়া দাও আয় আল্লাহ আমরা যা কিছু পড়লাম হাদিয়াখানি দয়া করে মায়া করে সোনার মদিনায় কবুল করে নাও तमाम আসহাবে রাসূল আওলাদে রাসূল খুলাফায়ে রাসূল আহলে বাইতে রাসূল আজওয়াজে মুতাহহারাত তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে মুহাক্কিকিন ফুকাহা ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিম এর পাক রূহে পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন মাবুদ আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ আমাদের এই হাতে হুজুর গৌসে পাকের দরবারে পৌঁছায়া দাও মাবুদ তোমার গৌসে পাকের বেলায়েতের খাতিরে আল্লাহ গ্রামকে তোমার দরবারে সুপর্দ করে দিলাম যাবতীয় ফিতনা ফাসাদ থেকে গ্রামবাসীকে তুমি হেফাজত করো যাবতীয় বেইজ্জতি থেকে জাতিকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ মাবুদ রে ফিতনাকারীদের হাত থেকে আমরা হেফাজত করো শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজত করো আল্লাহ যাদের হায়াত নাই হায়াতে তাইয়্যিবা দান করো
আল্লাহ যার মনে যে আশা গৌসে পাকের খাতিরে কবুল করো। হুজুর খাজা গরিব নওয়াজ খাজা বাহাউদ্দিন নকশবন্দি খাজা শেহবুদ্দিন সরওয়ার্দী হযরতে মুজাদ্দিদ আল ফিসানি বাবা শাহজালাল মুজাররদি আমিনী শাহপুরান শায়ামিনী সৈয়দ নসিরউদ্দিন সিবাসাল আল মাদানী সৈয়দ মিনান শাহ তাতারি সৈয়দ ইরফান শারামপুরি সৈয়দ আলী বাদশাহ কাদরি সৈয়দ উসমান শাহ কাদরি সৈয়দনা মুর্শিদনা আল-হজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহি আলাইহিমের পাক খিদমতে পৌঁছায়া দাও। মাবুদ রে আমরার মা বাপ যারা কবরে, আল্লাহ এই দেশে অনেক মায়ের মানুষ, আল্লাহ আমার অনেক মহব্বতের মানুষ কবরে ঘুমায় রয়েছে। যদি জীবিত থাকতো গো দড়ি দিয়ে বাইন্দা তারা আজকে বাড়িতে রাখতে পারতো না। আল্লাহ তোমার দরবার আমি ভিক্ষা চাই, আল্লাহ প্রেমিকদেরকে তুমি মাফ করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, আল্লাহ অনেকেই মারা গেছেন এই বাগদাদি কাফেলার সদস্য, আল্লাহ তৌহিদ মিয়া, আল্লাহ সোহাব তালুকদার, আমার মেম্বার বাবা, আল্লাহ কিছুদিন আগে ইন্তেকাল করছেন এই মা সভাপতি রজব আলী মিয়া, এরকম অনেকে দুনিয়ায় নাই। আমি তো তাদেরকে দেওয়ার কিছু নাই গো আল্লাহ। আমার জীবনের একটা কাজও যদি তোমার দ্বীনের কল্যাণে লেগে থাকে, এর উসিলায় হলেও তাদেরকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। ইয়া রব্বাল ইজ্জত মাবুদ গো, জানি না কোন দিন কার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসবে। আল্লাহ আমরা রে বেনামাজি বানায় কবরে নিও না, বেরোজগার বানায় কবরে নিও না, গাড়ির চাকার নিচে আমরা মরণ লিখো না। ইয়া রব্বাল আলামিন ক্যান্সার দিও না, প্যারালাইসিস দিও না, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোকে মরণ দিও না গো আল্লাহ। এমন বেমার দিও না যে বেমারের ইলাজ করার তৌফিক নাই গো আল্লাহ। অনেকে প্রবাসে আছেন, আল্লাহ তাদেরকে কবুল করো। আল্লাহ যাবতীয় আফত বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ রুজি রোজগারে আয়ু বরকত দান করো। আল্লাহ যাবতীয় পেরেশানি তুমি দূর করো। আল্লাহ বেগনার মানুষ তোমার এই অদম পাপীকে ভালোবাসে, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا مولانا محمد وعلى آله وصحابه أجمعين آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله.